আসসালামু আলাইকুম। ইনস্কেপের আরো একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ফিল কালার নিয়ে। তো ফিল কালার নিয়ে আলোচনার আগে আমরা প্রথমত দুইটি শেপ অঙ্কন করি, তাহলে ব্যাপারটা বোঝাতে সহজ হবে। তো এক্ষেত্রে আমরা একটা চতুর্ভুজ এবং একটা ত্রিভুজ অঙ্কন করি। তো আজকের আমার ব্যাপারটা হচ্ছে রং নিয়ে। তো রং নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, প্রথমে আমরা সিলেকশন টুল সিলেক্ট করে নিই, যাতে করে আমরা ইন্ডিভিজুয়ালি দুইটা অবজেক্ট সিলেক্ট করতে পারি। তো কোনো একটা অবজেক্ট সিলেক্টেড থাকা অবস্থায় আমরা নিচে একটি কালার সোয়াচ আছে। তো এই সোয়াচ থেকে আমরা যে কোনো একটি কালার যদি সিলেক্ট করি, তাহলে আমাদের ওই অবজেক্টের যে রং সেটা অবশ্যই পরিবর্তন হবে। এবং আমরা যদি ডান পাশে তাকাই, আরো দুইটি হ্যান্ডেল আছে। তো এই হ্যান্ডেলের মাধ্যমে আমরা চাইলে আরো যে বিভিন্ন ধরনের রং আছে সেটাকে এক্সপ্লোর করতে পারবো। তো এখানে একটি কালার প্যালেটের পরিবর্তে আমরা চাইলে আরো বেশ কয়েকটি কালার প্যালেট আগে থেকে বিল্ট ইন অবস্থায় আছে। তো এগুলো নিয়ে আমরা চাইলে ঘাটাঘাটি করতে পারবো। কিন্তু আজকে আমরা এর চাইতেও একটি ইফেক্টিভ ওয়ে সম্পর্কে জানতে পারবো। তো সেটা হচ্ছে যে আমরা যদি অবজেক্ট বাটনের নিচে ফিল এন্ড স্ট্রোক বাটনটা চাপ দিই, অর্থাৎ ফিল এন্ড স্ট্রোক অথবা শিফট কন্ট্রোল এফ, এটা যদি চাপ দিই, তাহলে ডান পাশে দেখতে পারবেন যে এই জাতীয় একটি ট্যাব ওপেন হচ্ছে। তো এই ট্যাবের মাধ্যমে আমরা কালারটাকে চাইলে আরো নিজের মন মতো এফিশিয়েন্টলি কন্ট্রোল করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের তিনটা ট্যাব আছে, একটা হচ্ছে ফিল, আর একটা হচ্ছে স্ট্রোক, আর একটা হচ্ছে স্ট্রোক স্টাইল। তো আজকে আপাতত ফিল স্ট্রোক নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। তো ফিল স্ট্রোকের নিচে আবার দেখতে পারবেন যে বেশ কয়েকটি বাটন আছে। তো এক্ষেত্রে প্রথম বাটনটা হচ্ছে নো পেইন্ট, অর্থাৎ এই বাটনটা যদি সিলেক্টেড থাকে তাহলে আমাদের কোনো রঙই থাকবে না, একেবারেই ট্রান্সপারেন্ট। আর দ্বিতীয় বাটনটা হচ্ছে ফ্ল্যাট কালার, জাস্ট একটা কালার। তো এই ফ্ল্যাট কালারের ভিতরে আমাদের এই কালারটা আমরা কিভাবে ডিফাইন করব, সেটার জন্য আমাদের বেশ কয়েকটা প্যারামিটার আছে, একটা হচ্ছে এইচএসএল আর একটা এইচএসবি, আরজিবি। তো আমরা বিভিন্ন ধরনের প্যারামিটার এক্ষেত্রে পাবো। আরজিবিটা হচ্ছে যে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা চ্যানেলের মাধ্যমে যখন আমরা কোনো একটা কালারকে মিলানোর চেষ্টা করি সেটা। তারপর সিএমওয়াই কে আছে। তো এভাবে বিভিন্ন ধরনের প্যারামিটার আছে, তবে এইচএসএল প্যারামিটারটা বেশি জনপ্রিয়। তো এইচএসএল প্যারামিটার ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা বড় স্লাইডার থাকে, স্লাইডারটা চাইলে আমরা নিজের ইচ্ছা মতো সরাতে পারবো, এবং স্লাইডারের ভিতরে আমরা ভ্যালুগুলোকে ক্লিক এর মাধ্যমে সরাসরি পরিবর্তন করতে পারবো। পাশাপাশি নিচে যদি তাকান, তাহলে আমরা এই স্লাইডারটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো। তো এক্ষেত্রে বেশ কয়েকটা প্যারামিটার আপনারা পেয়ে যাবেন, এবং সবার নিচে আরো একটি প্যারামিটার পাবেন, সেটা হচ্ছে এ নামে আলফা চ্যানেল। তো আলফার ব্যাপারটা হচ্ছে যে আলফার ভ্যালু যত কম থাকবে, আমাদের ট্রান্সপারেন্সি অত বেশি থাকবে। তো ব্যাপারটাকে সহজে বোঝার জন্য আমি এই চতুর্ভুজটাকে বৃত্তের উপরে নিয়ে আসি। তো এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে চতুর্ভুজটা যখন বৃত্তের মাঝখানে আমরা নিয়ে আসি, তাহলে ব্যাপারটা হচ্ছে চতুর্ভুজটা বৃত্তের নিচে চলে যায়। তো এই ব্যাপারটা হচ্ছে আমরা যদি রাইট ক্লিক করি, তারপর আমরা, আচ্ছা, এক্ষেত্রে রাইট ক্লিক না করে আমরা চাইলে এই ব্যাপারটা আরো সহজে করতে পারি। যদি কিবোর্ডের পেজ আপ নামে একটা বাটন আছে, পেজ আপ নামের বাটনে ক্লিক করি, অথবা আমরা যদি অবজেক্ট সিলেক্ট করে সেখানে অবজেক্ট নামে আরো একটি গ্রুপ আপনারা পেয়ে যাবেন, লেয়ার এন্ড অবজেক্ট। তো সেক্ষেত্রে আমরা যদি রেক্টেঙ্গলটাকে আমরা বৃত্তের উপরে নিয়ে আসি, তাহলে আমাদের যে রেক্টেঙ্গল সেটা চতুর্ভুজটা বৃত্তের উপরে চলে আসবে। তো এইভাবে আমরা চাইলে কোন অবজেক্টটা উপরে আর কোন অবজেক্টটা নিচে সেটা ব্যাখ্যা করতে পারি। তো এই বিষয়ে আমরা বিস্তারিত পরে অন্য একটি পর্বে আলোচনা করব। তো আজকে আপাতত আমরা ফেরত আসি কালার নিয়ে। তো এই আলফার ভ্যালুটা যদি আমি কমিয়ে দিই, তাহলে দেখতে পারবেন যে আমাদের ট্রান্সপারেন্সিটা বৃদ্ধি পাচ্ছে। এবং আলফার ভ্যালু যদি আমি একদমই কমিয়ে দিই, তাহলে আমরা কেবলমাত্র বৃত্তটা দেখতে পাচ্ছি। তো এই আলফার ভ্যালুর উপর ডিপেন্ড করে যে আমরা ব্যাকগ্রাউন্ডে কতটুকু দেখতে পারবো, অর্থাৎ আমার যে অবজেক্ট সেটা কতটুকু স্বচ্ছ। তো এক্ষেত্রে আরো একটা বাটন আছে, সেটা হচ্ছে যে দেখেন নিচে একটা ড্রপারের মতো। তো এই ড্রপারের ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন অন্য কোনো একটা ইমেজ থেকে কোনো একটা কালার চুজ করতে পারবো বা পিক আপ করতে পারবো। তো এক্ষেত্রে এই বাটনটা চাপ দিয়ে যদি আমি আমি অন্য কোনো একটা অবজেক্টের উপর ক্লিক করি, যেমন আমার এই জায়গায় একটা বৃত্ত আছে হলুদ রঙের, এই বৃত্তের উপর যখন চাপ দেবো, তাহলে আমার এই রংটাও সেম আগের মতো হয়ে যাবে। তো আমি কন্ট্রোল আর জেড বাটন চেপে আগের অবস্থায় ফেরত যাচ্ছি। এক্ষেত্রে আরো একটা মজার ব্যাপারটা হচ্ছে যে আপনারা দেখবেন যে RGBA নামে একটা ভ্যালু আছে। তো
তো আমরা যারা HTML প্রোগ্রামিং এর সাথে পরিচিত বা অন্যান্য প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজগুলোতে আমরা কালার ডিফাইন করতে সাধারণত আরজিবি ব্যবহার করি। এই ক্ষেত্রে আরজিবি এর ব্যাপারটা হচ্ছে আমাদের আরজিবি কোড সাথে এফএফ সেই সর্বশেষ যে দুইটি অক্ষর আছে, এই দুইটি অক্ষর হচ্ছে যে আলফা চ্যানেল সিলেক্ট নির্দেশ করে আর কি। তো ওই দুইটা অক্ষর হচ্ছে মেন অপশনাল। তো আমরা চাইলে HTML যে আরজিবি কোডগুলো আছে এগুলো সরাসরি এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো এই ছিল আজকে আমাদের ফিল কালার। পরবর্তী পর্বে আমরা গ্রেডিয়েন্ট, তারপর ধীরে ধীরে স্ট্রোক এসব নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।